আমাদের সাথে আছে আজকে অরিন্দম, যিনি অ্যাক্টিভ বিজেপি মেম্বার এবং তিনি বিভিন্ন বিজেপি কার্যকলাপের সাথে যুক্ত। তো তার কাছে আমার একটা প্রশ্ন আছে যে অন্নপূর্ণা ভাণ্ডার কবে থেকে শুরু হবে, আর যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে তারা কি অন্নপূর্ণা ভাণ্ডার পাবে? আচ্ছা, এই মুহূর্তে একটা আমাদের কাছে আজকে আমরা দুপুরবেলায় আমাদের লোকাল পঞ্চায়েত, যেটা জিতপুর উত্তরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের সঙ্গে বসে করে একটা মিটিং করেছি, যে ওনারাই এখন অবধি কার্যত ওই ইয়েতে কাজে থাকছেন এবং যা প্রকল্প চালু আছে বাংলায় সমস্ত কিছু প্রকল্প চালু থাকবে, যেমন লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে যুবসাথী থেকে শুরু করে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে সমস্ত প্রকল্পই চালু থাকবে। এবার বলি মেন পয়েন্ট, যেটা আমাদের 1 জুন থেকে স্টার্ট হওয়ার কথা আছে, সেটা হচ্ছে হলো অন্নপূর্ণা ভাণ্ডার। তো এই জন্য একটা বিশেষ বড় খবর যে যাদের লক্ষ্মী ভাণ্ডার আছে তো তাদের কোনো ঘাবড়াবার কোনো বিষয় নেই, তাদের সেই অ্যাকাউন্টেই টাকা ঢুকবে এবং হয়তো তাদেরকে একটা কেওয়াইসি আপডেট হয়তো করতে হবে। তো আমরা কি লক্ষ্মী ভাণ্ডারের পয়সাটা পাবো না অন্নপূর্ণা ভাণ্ডারের? মানে আমরা 3000 টাকা পাবো? তাহলে এটা প্রত্যেকটা নারীর জন্য খুব খুশির খবর, খুবই খুশির খবর। এবং যাদের হয়নি লক্ষ্মী ভাণ্ডার হয়নি তাদের আমাদের প্রত্যেকটা আঞ্চলিক জায়গায় পঞ্চায়েত থেকে বলা হয়েছে যে ক্যাম্প করানো হবে। দুয়ারে সরকার যেমন ক্যাম্প হয়েছিল, বা লক্ষ্মী ভাণ্ডারের যেমন আলাদা করে ক্যাম্প হয়েছিল, বা যুবসাথী প্রকল্পের আলাদা করে ক্যাম্প হয়েছিল, এরকম একটা করে ক্যাম্প করা হবে প্রত্যেকটা অঞ্চলে। এখন অবধি ডেটটা নির্দিষ্ট নয় যে কবে হবে না হবে, কিন্তু ইতিমধ্যে আমাদেরকে তাড়াতাড়ির মধ্যে করে উঠতে হবে, কারণ আমাদের প্রধান তিনি আমাদের সেন্ট্রাল মিনিস্টার, উনি বলে দিয়েছেন যে 1 জুন থেকে সবার খাতে যেন টাকা ঢুকতে শুরু হয়ে যায়। তো আমরা সেরকম চেষ্টা করবো যে অতি সত্বর কাজটাকে খুব সুন্দরভাবে তো রেডি করে। আচ্ছা, ধন্যবাদ আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। থ্যাংক ইউ।